পুত্রবধূ ও শ্বশুর শাশুড়ির সম্পর্ক এবং প্রাপ্তিগুলো কখনো একপক্ষীয় নয়, বরং এগুলো দ্বিপাক্ষিক। শ্বশুর শাশুড়িকে নিজেদের কর্তব্য ও অধিকারের সীমারেখা সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে এবং তাদের এটা অনুধাবন করতে হবে যে আমাদের সকল পাওনা দেওনা আমাদের সন্তানদের সাথে, বউয়ের সাথে নয়। স্বামীর মা বাবার খেদমতের প্রয়োজন দেখা দিলে স্বামী নিজ কর্তব্যে তাদের সেবা যত্ন করবেন, নিজে না পারলে প্রয়োজনে পারিশ্রমিক দিয়ে লোক ঠিক করে নেবেন। এখন প্রশ্ন জাগে, তাহলে কি স্ত্রী শ্বশুর শাশুড়ি কিংবা তার আত্মীয় স্বজনদেরকে দূরে ঠেলে দিবে? তার কোনো করণীয় নেই, তার কোনো দায়িত্ব নেই? উত্তর হচ্ছে না, সে শ্বশুর শাশুড়িকে দূরে ঠেলে দিবে না, বরং তার অবশ্যই কিছু করণীয় আছে। তার হৃদয়ে শ্বশুর শাশুড়ির পরিচয় জানা থাকতে হবে, তার এই অনুভূতি থাকতে হবে যে এরা আমার জীবন সঙ্গী, স্বামীর জন্মদাতা পিতা এবং গর্ভধারিণী মাতা। যেভাবে আমিও কোনো বাবা মায়ের সন্তান, এভাবে আমার স্বামীও এদের সন্তান। কাজেই আমার হৃদয়ে যেভাবে আমার পিতামাতার প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এবং একটি স্থান রয়েছে, এমনইভাবে আমার স্বামীরও একটি হৃদয় আছে যেখানে তার পিতামাতা ভালোবাসা রয়েছে, স্নেহ রয়েছে, একটি স্থান রয়েছে যেখানে তার পিতামাতা বসবাস করেন। স্ত্রীকে সব থেকে বেশি যে জিনিসটি খেয়াল রাখতে হবে যে আজকে যেভাবে তারা আমার খেদমতের মুখাপেক্ষী হয়েছে, বেঁচে থাকলে আমাকেও একদিন শাশুড়ি হতে হবে। আজ যদি আমি তাদের খেদমতে নিজেকে ধন্য করি, তাহলে কাল আমি কিছুটা হলেও খেদমত লাভের আশা করতে পারি। কারণ বর্ণিত আছে, প্রসিদ্ধ আছে, মান খদামা খুদিমা, যে ব্যক্তি খেদমত করবে সে খেদমত পাবে। ইসলাম ও নৈতিকতা বোধের দাবি এটা যে স্ত্রী স্বামীর বাবা মাকে নিজের মা বাবার মতো সম্মান দিবেন, তাদের প্রতি সমীহের চোখে দেখবেন, মনে প্রাণে তাদেরকে ভালোবাসবেন, তাদের সেবা যত্নে নিজেকে বিলিয়ে দিবেন এবং সৌভাগ্য মনে করবেন। অনুরূপ শ্বশুর শাশুড়িরও কর্তব্য হলো পুত্রবধূকে নিজেদের মেয়ের মতো আদর ও মমতায় আবদ্ধ করে রাখা, তার সুখ, আনন্দ ও সুবিধার প্রতি সবিশেষ মনোযোগ দেওয়া।